আজকে আমি আপনাদের সাথে একটু ব্যতিক্রম টপিকস নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি মোটামুটি ভালোই বড় একটা পেজ থেকে একটা প্রোডাক্ট সম্পর্কে বেশ ব্যাড রিভিউ দিয়েছে। তো আমার কাছে মনে হলো যে যেহেতু ওই প্রোডাক্টটা আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আমারও মনে হয় কিছু বলা উচিত, কারণ অনলাইন বিজনেস মানেই কিন্তু খারাপ না। রং সাইড রাইট সাইড অবশ্যই আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এই নতুন খুন্তিটা সেদিন কিনেছি, বেস্ট বাইতে গিয়েছিলাম। অনেক আপুদেরকে দেখি বেস্ট বাই থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে। আমারও অভ্যাস আছে বেস্ট বাই থেকে জিনিসপত্র কেনাকাটার। তবে আমাদের বাসার দুই পাশে যে দুইটা বেস্ট বাই আছে, তো সেই বেস্ট বাইগুলিতে এখন আর আগের মতো নিত্য নতুন প্রোডাক্ট পাই না। যখনই যাই মনে হয় যেন সব কিছু আগের একদম কমন কিছু, মানে নতুন কিছু ব্যতিক্রম কিছু না হলে বেস্ট বাইতে যেয়ে মনে হয় না যে মানে ভালো লাগে। যাই হোক, তো আমি আজকে আসলে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, মানে সরি ভিডিও না, আসলে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে মোটামুটি ভালো বড় একটা পেজের নাম আমি বললাম না। আমি জানি না আমার ভিডিওটা সে দেখবে কিনা বা সেই পর্যন্ত যাবে কিনা। সে পর্যন্ত যাক বা না যাক, অ্যাকচুয়ালি কথাগুলি আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমরা অনলাইন থেকে কেনাকাটা করি। সব জিনিসেই কিন্তু আমরা ঠকে যাই না, আবার সব জিনিসে জিতেও যাই না। মার্কেট থেকে অনেক কেনাকাটা করলেও কিন্তু অনেক সময় প্রবলেম হয় না? তো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখব অনেকে বলে একদম অনলাইনের জিনিস ভালো না, অনলাইন বয়কট করেছি। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা কথা বলতেছিলাম, আমি যে ফ্রাই প্যানটা আপনাদেরকে দেখাচ্ছি, কিছুদিন আগে আমার সামনে একটা ভিডিও আসলো। সেই ভিডিওটাতে এই ফ্রাই প্যানটাকে এমনভাবে মানে বাজেভাবে উপস্থাপন করা হলো যে ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে, ফ্রাই প্যানের নিচে কালো হয়ে গেছে, ফ্রাই প্যানের ভিতরের যে অংশটাতে এখন আমি মাছ ভাজা করতেছি এই অংশটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমার কথা হলো যে আমি এই ফ্রাই প্যানটা যখন থেকে ইউজ করি, আমি প্রায় নিয়মিতই ইউজ করি। হয়তো মাঝে মধ্যে দু একদিন মিস হয়, সব সময় তো আর ভাজা পোড়া হয় না। তো দেখা গেছে যে আমি কি এই ফ্রাই প্যানটা কিনছি প্রায় বছরখানেক না হলেও ৮-১০ মাস হবে মেবি, এক্স্যাক্টলি আসলে আমার খেয়াল নাই। তবে যখনই এই ফ্রাই প্যানটা বাংলাদেশে আসছে, আমার কাছে মনে হয় আমি তার কিছুদিন পরেই এটা কিনছি। এবং সেই থেকে আজ পর্যন্ত দেখেন যে আমি কিভাবে ব্যবহার করতেছি, এবং আমি এই স্টিলের খুন্তিও ব্যবহার করি, আমি এমনকি মাজুনি দিয়েও মাজা ঘষা করি। তো তার ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে, তার ফ্রাই প্যানের তলাটা কালো হয়ে গেছে। সে খুব বাজেভাবে উপস্থাপন করলো যে অনলাইন থেকে জিনিস কিনলে এমনই হয়। আমার কথা হচ্ছে সেও জিনিস কিনেছে, আমিও জিনিস কিনেছি। আমার জিনিসটা কেন ভালো, তার জিনিসটা কেন খারাপ হলো? আমার ধারণা যে এখানে দামের পার্থক্য আছে এবং কোয়ালিটিতেও পার্থক্য আছে। তো আমি যে ফ্রাই প্যানটা যে দাম দিয়ে কিনছি, সে নিশ্চয়ই হয়তো বা কোনো নিম্নমানের ফ্রাই প্যান কিনেছে, কম টাকার জিনিস কিনেছে, এবং এটা যেভাবে ইউজ করতে হয় সে যেভাবে ইউজ করতে পারেনি। যেমন এই ফ্রাই প্যানটা আমি প্রথম যেদিন এনেছি, আমরা কিন্তু অনেক সময় দেখেন যে আমার একটা মাছ কিন্তু ভেঙে যায় না। আমি প্রথম যে মাছগুলি দিয়েছি একদম আস্ত উঠিয়েছি, আসলে ওঠানোর ভিডিওটা আমার করা হয়নি, যে কারণে আপনাদেরকে মাছগুলি দেখালাম যে মাছগুলি কি ভেঙে গেছে না মাছগুলি আস্ত আছে। আর এটা খুব ভালো করে আপনারা জানেন যারা রাঁধুনি আছেন, যদি মাছ লেগে যায় তাহলে কিন্তু মাছগুলি আস্ত ওঠানো যায় না। তো আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি অন্য হাঁড়িতে, আমি অন্য ফ্রাই প্যানে আমি তরকারিটা রান্না করব, সেটা আর নাই বা শেয়ার করলাম। এখন আমি পটল ভাজা করতেছি, সেটাই শেয়ার করলাম। তো আমার কথা হচ্ছে যে আমারটা কেন ভালো আছে, তারটা কেন ভালো নেই। নিঃসন্দেহে এখানে দামের পার্থক্য আছে এবং ব্যবহারেরও কিছুটা পার্থক্য আছে। আপনি জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় হয়তো বা সেটাই আপনি জানেন না। আর স্টিলের জিনিস সবসময় কম আছে ব্যবহার করতে হয়, আর তলানিটা কিন্তু তেলের জিনিসের কালো হবে, এটাই স্বাভাবিক। আমার কাছে মনে হয় না যে ব্যাড রিভিউ দেওয়ার কিছু ছিল এখানে। যাই হোক, আসলে যার যার রুচি, যার যার অভিমত সে প্রকাশ করার ক্ষমতা বা স্বাধীনতা তার অবশ্যই আছে। কিন্তু আমার কথা হলো একটা জিনিস ভালো হয়নি, সে যেভাবে উপস্থাপন করলো আমার মনে হয় সেটাও ঠিক হয়নি। কারণ হচ্ছে সব জিনিস খারাপ না, সব জিনিস ব্যবহারের নিয়মকানুন এক না। সুতরাং আমার ত্রুটির কারণে কি আমার জিনিসটা নষ্ট হলো কিনা সেটাও কিন্তু বোঝা উচিত ছিল, ভাবা উচিত ছিল ব্যাড রিভিউটা দেওয়ার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।